আল্লাহর রসুলের একটা হাদিস, যে গরো মুসলমানের যে গরো মাগরিবর বাদে সূরা ওয়াকিয়া দাইমি তিলাওয়াত করইব। আমার কথা বুঝলেন? যার গরো সূরা ওয়াকিয়া দাইমি তিলাওয়াত করইব তান সবচাইতে বড় লাভ হইব, দুনিয়াবি কোনো জাতীয় সমস্যা তান থাকতো না। দুনিয়াবি কোনো সমস্যা থাকতো না। এক নম্বর হইল তাইন অভাবী থাকলে আল্লাহ তান রিজাকরে কুসাদা করিয়া আল্লাহ তানরে সচ্ছল বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। মানুষের দুয়ারও তান হাত পাতা লাগতো না। কথা বুঝছেন নি? তে ওয়াজ আইয়া আমরা শুনলাম, শুনিয়া শেষ নাইকান আমরার মাঝে আমলও রাখতাম। মহফিলও যতজন মানুষ আছেন, যদি 200-100 মানুষও ইয়েটা হন 100 পরিবারও, তো 100টা পরিবারও আইসটা কি আপনারা চালু করবা মাগরিবর নামাজে ফুয়া ফুড়ি নৌকা আর মা বাপ আপনার বৃদ্ধ উকা কুরআন শরীফ পড়া জানরা উকা আর না জানরা উকা মাগরিবর নামাজের বাদে সবে আমরা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতাম। বলে পড়া না জানলেও কিলা পড়মু বলে যেন পড়বা তান খান্দাত বইয়া শুনিলে হইব। আমরা অন্য যারা আসলাম হকলে পড়ছি নি? পড়ছইন কজনে? একজনে পড়ছইন। কিন্তু আমরা যদি 100 মানুষে শুনিয়া থাকি, ও 100 একজনে পড়িয়া তাই যতক্ষণ সওয়াব পাইছইন, আমরা 100 মানুষে শুনছি মনোযোগের সাথে, ও তাই পড়িয়া যতক্ষণ আমরা শুনিয়াও তখন লাভ হয়েছে। আর এইটাকে যদি সবকটা গাইডবান দিয়ে লইয়া যাইতাম পারি, আর আমার গরো কুরআন শরীফ ফোড়া উকা অথবা না ফোড়া উকা সকল তো না ফোড়া নাই, হ্যাঁ, তে সবর গরো সূরা ওয়াকিয়া তিলাওয়াত শুরু করতাম ইনশাআল্লাহ। ইস্তাকিয়া আর মিস হইতো না। একমত নিয়ে বল আল্লাহ কবুল করুকা। তাহলে তফসিরুল কোরআন হাফি জালালপুর জালালিয়া বিজিয়া মাদ্রাসাত আমরা ওয়াজওয়ায় আমরা ফয়লা নম্বর লাভ হইল যে আমরা দুনিয়াবি অভাব দূর হইবার একটা সবক শিখলাম। প্রতিদিন রায় কোন সূরা ওয়াকিয়া, আর আমি তিলাওয়াত করছি সূরা ওয়াকিয়ার আগে মনে হয় সূরা রহমান না বাদে? আগর সূরা রহমানের পয়লা আয়াতের অংশ। আচ্ছা, কথাটা মনে রইব আশা করি। হল প্রত্যেক দিন ডাইট পড়মু তো ইনশাআল্লাহ। মুখস্থ তাহলে বাল্লা, আমি মুখস্থ করছি না, কিন্তু যেদিন পাইছি ওদিন থেকে দেখি দেখি পড়তে পড়তে ওর মুখস্থ হয়ে গেছে। আপনারা ওলা পড়া জানুন না। আল্লাহর কত মেহরবানি, আল্লাহকে আমি পড়েছি আর রহমান আল্লামাল, রহমান যে ইনটাইন কুরআন শিক্ষা দিছেন। সুবহানাল্লাহ। আপনার যদি নিয়মিত শুনইন, কয়েকদিন শুনৌকা, শুনতে শুনতে দেবানে আপনার মাঝে মুখস্থ হয়ে গেছে। কথা মনে হয়ে গেল হিসাবে আরো এক কথা লগে কইলি, ইয়ার আপনারা জানেন আল্লাহর রসুলোর দামান্দ এবং রসুলুল্লাহর সাসার গরর বাইও আসলা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হজরত আলী রাদিয়াল্লাহর বহুত লকব আছে, আমি আর ইটা হইয়া সময় নষ্ট করার যাইয়ান না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আইসেন নবীর খেদমত, আইয়া কইরা ইয়া রাসূলুল্লাহ, আমি খুব জফিয়া খুব চেষ্টা করিয়া মনোযোগ সহকারে 60টা আয়াত মুখস্থ করি। মাথুনটা নি কয়টা? 60টা আয়াত মুখস্থ করি। ঘুম থেকে উঠিয়া সকালে আর একজোড়া একটা অক্ষরও পাই না। মাত বুঝছেন না? মুখস্থ করলা কয় আয়াত? একেবারে গড়গড়া মুখস্থ, বুঝছেন নি? আর বিয়ানে উঠিয়া দেখেন একটা অক্ষরও নাই। বেমার বহুত বড় নাই নি? হুজুরে ফরমাইলা, আলী তোমারে আমি একটা আমল শিক্ষা দিতাম নি, যদি আমল তুমি করতে পারো তে কুরআন শরীফ যতখান পড়িবাই আর ফাউরিতে। সুবহানাল্লাহ।